গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবারের এখন বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। আজ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ সকাল থেকে না আমি কিছু ব্লগ শ্যুট করিনি আর এমন কোনো এক্সট্রা কাজও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি ঘরের টুকটাক যেগুলো রোজ করতেই হয়, না করলে না, সেগুলোই করেছি। কারণ আজকে সকালের টাইমটা আমার একটু বিজি ছিলাম আমার ইউটিউবের ব্যাপারে, মানে আমার ওই দুখানা প্রমোশন ভিডিও একসাথে আমাকে এডিট করতে হয়েছে। ভিডিও শ্যুটগুলো তো দুদিন রাতে দুটো করেই ফেলেছি, সারাদিন তো করি না, আমি ওই রাতেই করি, তোমরা জানো প্রমোশন ভিডিও, কারণ ওই সময়টা আমি খুবই কমফোর্টেবল ফিল করি। রাতে কোনো কাজের চাপও থাকে না, কেউ কোনো রকম কথাবার্তাও বলে না, কেউ কোনো রকম ডাকাডাকি করবে না, ফোন আসবে না, বেল বাজবে না, তো নিশ্চিন্তে আমি ওই কাজটা মন দিয়ে করতে পারি। আর এই প্রমোশন ভিডিওগুলো করা যে কি চাপের, যারা করে তারা জানে। ঠিকঠাক মতো প্রোডাক্ট রিভিউ দিতে হয়, যাই হোক ওসব কথা বাদ দাও। তো শ্যুট তো করে ফেলেছিলাম, সেই দুখানা ভিডিওর এডিট করতেই হলো, কারণ ওপর থেকে চাপ এসছে যে না দিতেই হবে। তাই জন্য অন্যান্য সব কাজ বাদ দিয়ে আগে ওই কাজগুলো করে পাঠিয়ে দিয়েছি ব্র্যান্ডকে। এইবার নিশ্চিন্তে ঘরের কাজে হাত দিলাম। তো ভাবলাম চলো ভিডিওটাও শুরু করা যাক। তো সবার আগেই জামা কাপড় কিছু কাচতে দিলাম। জামা কাপড় বলতে আজকে জামা কাপড় নয়, আমার শীতের পরার দুটো নাইটি, তাতানেরও শীতে পরার ঘরের দুটো জামা প্যান্ট, এইগুলো দিলাম আর কি, শীতের পোশাক মোট কথা। তারপরে গাছে জল দিয়ে গাছের দেওয়ার জলের বোতলগুলোও ফাঁকা হয়ে গেছিলো, সেগুলোও ভরে রাখলাম। আর ওই আমি 5খানা বড় বড় জলের বোতল রেখেছি, ওটা দিয়ে মোটামুটি 2-3 দিন আমার গাছে জল দেওয়া হয়ে যায়। তারপর যখন শেষ হয়ে যায় তারপর আবার ভরে রেখে দিই। তারপর এদিকে চলে এসেছি ঘরের বাসন কোসনগুলো জায়গা মতো রাখার। পূজা তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ আগেই, তো বাসনের জলও ঝরে গেছে, বাসনগুলো জায়গা মতো রাখলাম। রেখে আগে এই কাজটা করে ফেললাম, কারণ এখন আমার রান্নাঘরের এই দিকটা দরকার আছে, সবজিগুলো বার করবো তো ফ্রিজ থেকে। তারপরে চলে এলাম বেসিনটা পরিষ্কার করব। দেখো এই সব কাজগুলো রেগুলারই করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। এক কাজ কি রোজ রোজ শেয়ার করব বলো? তো এই বেসিনটা আমাকে রেগুলার পরিষ্কার করতে হয়, কারণ ওই একই কথা, কালারটা এমনই না, একদিন যদি পরিষ্কার না করি পুরো সাদা ছোপ হয়ে থাকে, দেখতে খুবই বাজে লাগে। আর আমার এই জায়গাটা যেহেতু ফ্রন্ট এরিয়া, মানে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ লাল রঙের, ওটাই হচ্ছে ঢোকার এন্ট্রি আর কি। তো ওখান দিয়ে ঢুকেই এই জায়গাটা আগেই চোখে পড়ে, তো সেখানে যদি বেসিনটা নোংরা থাকে কি বাজে লাগে বলো? তাই জন্য এটা আমাকে রেগুলার পরিষ্কার করতে হয়। অন্যান্য কাজ করি আর না করি, ওটা আমাকে করতেই হয়। তো যাই হোক, এদিকের কাজকর্ম সেরে এবার গতকাল যে সেই শীষ পালংগুলো সব কেটে রেখেছিলাম না, এখন মনে হচ্ছে কি যে ভালো করেছি। কালকে একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু আজকে অনেকটা সুবিধা হলো। আজকে ফটাফট ফ্রিজ থেকে বার করে এগুলোকে আমি ভিজিয়ে রাখতে পারবো, ধুতে পারবো, আর ঝপাঝপ রান্না বসাতে পারবো। আর যদি আজকে কাটাকাটির ব্যাপার থাকতো তাহলে হয়ে গেছিল, কারণ গতকাল আমার অনেকটা সময় গেছে এই পালং শাক কাটতে। যাই হোক, এটা ধুতেও অনেকটা সময় লাগবে। আমি এই ছোট্ট গামলাটার মধ্যে প্রথমে ঢাললাম, ভাবলাম হয়ে যাবে, দেখলাম না, উচ্চুপিয়ে গেছে, এতে ধোয়া যাবে না, আর একটা বড় পাত্রে ঢালতে হবে। আর এইখানে ওটা হচ্ছে ডাটা, আর এখানে শাক পাতা তো স্বাভাবিক আরো বেশি হবে, এই জন্য সব থেকে যে আমার বড় কড়াই সেটাই নামিয়েছি। আজকে এটাতেই রান্নাও করব। চলো শাক পাতাগুলো বার করে নিলাম। তো এদিকে ডাটা আর পাতাগুলো জলে ভিজিয়ে রাখলাম, এগুলো কিছুক্ষণ জলে ভিজুক, কারণ মাটি কাটি থাকলে জলে থিতিয়ে পড়বে, পরে ধুতে আমার সুবিধা হবে। আর এখানে আমি কড়াইশুঁটি, শিম, বেগুন এগুলো কেটে ধুয়েই নিয়েছি। তো চলো মোটামুটি কাজ কমপ্লিট, এবার চলে যাব স্নান করতে। স্নান করে এসে রান্নাবান্না বসিয়ে দেবো। আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, জানি না সরস্বতী পুজোর কি বৃষ্টি হবে নাকি। আগামীকালে তো সরস্বতী পুজো, তো এরকম অনেকবার হয়েছে আমাদের সাথে যে সরস্বতী পুজোর দিন একদম ঝমঝমিয়ে বৃষ্টি, স্কুল টুল কিছু যেতে পারিনি, একদম মন খারাপ করে ঘরে বসেছিলাম। জানি না বাচ্চাগুলো কত আশা করে আছে সরস্বতী পুজো এই করবে সেই করবে, আজকে তো দেখছি পুরো মেঘলা। যাই হোক, স্নান করে চলে এসেছি, আর এখানে তো সব সবজি ভিজিয়ে রেখেই গেছিলাম। এখন এগুলো ধোবো, একবারে সব ধুতে যাবো না, আগে এই ডাটাটা ধোবো, ধুয়ে বসিয়ে দেবো কড়াই, গ্যাস জ্বালিয়ে দিই, কারণ হতে সময় লাগে। আর এদিকে তো সব সবজি কাটাই আছে, তবে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে গেছি, কিন্তু মাছের কিছু মশলাপাতি রেডি করিনি। ভাবলাম এই শাকটা হতে তো সময় লাগে, এদিকে শাক বসিয়ে দিয়ে ওই সময়টা নষ্ট না করে ওই সময়টাতে মাছটা আলু কাটবো, মশলা করবো, হয়ে যাবে। তারপরে হচ্ছে বাথরুম সিঙ্গার,
যাই হোক, আজকে পুরো মেঘলা, পুরো অন্ধকার। আজকে আমাকে লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। সচরাচর আমি যখন ভিডিও শ্যুট করি তখনই লাইট জ্বালাই, না হলে আমি লাইট জ্বালাতে লাগে না আমাদের, কিন্তু আজকে লাইট জ্বালিয়ে রান্না করতে লাগছে। পুরো ঘর অন্ধকার, মেঘলা, পুরো দেখে মনে হচ্ছে কি এক্ষুনি বুঝি নামবে, এরকম একটা ব্যাপার। তো এখানে শাকটা করছি, পাতা ধোয়া হয়ে গেছে, এবার চাল ধোবো। আর এখানে বড়ি ভেজে তুলে রেখেছি। এগুলো হচ্ছে চাকলি আর গাঠিয়া। এই যে যেগুলো ঢাললাম সেটা হচ্ছে গাঠিয়া, আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাকলি। তো বাবা যখনই মুম্বাই যায়, ওখান থেকে ফেরার পথে এগুলো অবশ্যই নিয়ে আসে। সেই বিয়ের পর থেকে দেখেছি, এখনো দেখছি বাবা এগুলো নিয়ে আসে, কারণ এগুলো খেতে বেশ ভালো হয়। আর এগুলো মনে হয় না এখানে পাওয়া যায় বলে, আর যদিও বা পাওয়া যায়, আমি গাঠিয়া খেয়েছি এখানকার, সেই টেস্ট পাই না যেটা ওখানকার পাই। তাই জন্য বাবা যখনই আসে এই চাকলি আর গাঠিয়া নিয়ে আসে, বেশ ভালো লাগে। তো আনার পর নিজেরাও রাখে, আমাদেরও খানিকটা দেয়, সেগুলো কৌটোতে ঢেলে রাখলাম। আর এখানে এই শীষ পালংয়ের চচ্চড়িও রেডি। পাবদা মাছের ঝাল, আর কালকের একটু সজনে ফুলের চচ্চড়িটা রয়েছে, আর একটু বাঁধাকপি তরকারিও আছে। আর এই তো শীষ পালং, পালং শাকের চচ্চড়ি, আর তো মাছ, আর এখানে ভাত আছে। কালকে তো সরস্বতী পুজো, কিন্তু আজকে কোনো পুজো আছে কিনা বুঝতে পারছি না। এখানে দেখছি ঢাক বাজছে অনেকক্ষণ থেকে, মন্ত্রতন্ত্র পড়ছে, জানি না কি পুজো আছে। যাই হোক, আমরা মা মেয়ে খেতে বসেছি, কারণ ইন্দ্র এখন ঘুমাচ্ছে। ও এসে ঘুমিয়ে পড়েছে, আমাকে বললো আমাকে ডাকবে না। অন্যদিন বলে খাওয়ার সময় ডাকবে, আজকে বললো ডাকবে না, আমার যখন ঘুম ভাঙবে তখনই আমি উঠবো। তো উঠবে, তাই জন্য আমরা খেয়ে নিচ্ছি। আর তাতে শরীরটা ভালো না, চোখ মুখটা একদম শুকিয়ে গেছে। কালকে থেকেই বলছে মাথা যন্ত্রণা করছে, ঘাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব। আচ্ছা আসো কোথায়, আরে মানে জ্বর এলে যে মাথাটা ব্যথা, মানে বলছে যে ওয়েট করো, আমি আসছি তোমার কাছে। কালকে সরস্বতী পুজো, বেচারা আশা করে আছে শাড়ি পরবে, কোন শাড়ি পরবে, কোন সাজ সাজবে। আজকে শরীর খারাপ, তার মধ্যে আবার আজকে দুখানা পড়া আছে বিকেলবেলা, সায়েন্স আর ম্যাথ। কালকে ওর 3 জায়গায় নিমন্ত্রণ আছে সরস্বতী পুজোর। ওর ম্যাথ স্যারের বাড়িতে পুজো হবে, সেখানে যেতে বলেছে। সায়েন্স ম্যামের বাড়িতে পুজো হবে, সেখানে যেতে বলেছে। আর ওদের নাচের স্কুলেও পুজো হবে, সেখানেও যেতে বলেছে। নাচের স্কুলে অবশ্য আমিও যাবো, গার্জেন সহ, বিকেলবেলা সেটা। আর দিনের বেলাগুলো ও যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে কালকে বাঁধাকপি তরকারিটা আমি নিয়ে বসেছি, আর এখানে ডাটা চচ্চড়ি পালং শাকের। আজকে যেভাবে যাচ্ছিস সেইভাবে যদি দুদিন আগেও যাওয়া আসা করতিস, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। আজকে মাথায় দিয়েছে, গায়ে দিয়েছে, এমনকি নাকেও দিয়েছে। শোনাবই তো, নাকেরটা তো আমি বলিও নি, নিজে থেকে দিয়েছি। হ্যাঁ, এর আগে যখন আজকে ঠান্ডা লাগছে, আর যখন ঠান্ডা লাগছিল তখন তোমার গরম লাগছিল। এই জন্য আজকে এই অবস্থা। নাও, ঠেলা সামলাও। কালকে সরস্বতী পুজো, আজকে শরীর খারাপ। সাবধানে যাবি। তাতে পড়তে গেল, আর আমি এডিট করছিলাম। অল্প একটু হয়েছে, পুরোটা হয়নি, এখন করব। আর আজকে আবার এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই কদিন কাতানকে যখনই বলতাম যে কিছু পড়লি না, এই পড়লি না, সেই পড়লি না, না না আমার গরম লাগছে, ঠান্ডাই লাগছে না বলে মাথায় কিছু দিত না, গায়ে কিছু পড়তে চাইতো না। ব্যাস, এবার ঠান্ডাটা লাগিয়ে দিয়েছে। আর আজকে বলতেও হয়নি, নিজে থেকে যেচেই মাথায় পড়লো, গায়ে পড়লো, এমনকি মাস্কও পরছে। বলছে আমার যাতে একটু ঠান্ডা না লাগে। আছে আর এখন করে কি হবে, তুমি তো আসল ঠান্ডা লাগিয়ে দিয়েছো। দেখ, এমনিতেও ওয়েদারটা চেঞ্জের টাইম, তো ওয়েদার চেঞ্জের টাইমে শরীর খারাপ মোটামুটি সবারই হয়। আর যাদের একটু ধাস থাকে তাদের তো একদম ঘপাত করে ধরে ফেলে। তো বলছে এখনো গায়ে জ্বর আসেনি, থার্মোমিটার দিয়ে জ্বরও ভাবলাম জ্বর নেই, কিন্তু ওই যে ওই শীতের গরমের পোশাক পরে কম্বলের ভেতর ঢুকেছিল, তাও বলছে মা আমার কাঁপিয়ে মাঝে মাঝে কাঁপিয়ে ঠান্ডা লাগছে। তাই ভাবলাম তাহলে হয়তো জ্বর টর আসবে। তারপরেও 1 ঘন্টা কেটে গেল, কিন্তু জ্বর টর আসেনি। জ্বর আসলে ওষুধ দিতাম। এখন জানি না কি হবে। কালকে সরস্বতী পুজোর প্ল্যান করে রেখেছে আবার। এত কনকনে ঠান্ডা গেছে, কখনো চা কফি খেতেও ইচ্ছা করেনি।
কিন্তু আজকে আবার হঠাৎ মনে হচ্ছে না একটু কফি খাই, কফিটাই আজকেই শেষ হলো, লিকুইড কফিটা। তো ওদিকে ইন্দ্রর জন্য করেছি চা, ও তো লিকার চা খায়, আর আমার জন্য একটু কফি। আর এই কফির সাথে যে জিনিসটা নেব সেটা হচ্ছে গাঠিয়া। আজকে যে গাঠিয়াগুলো ঢাললাম না, আমার না ওই চাকলির থেকে গাঠিয়াগুলো বেশি ভালো লাগে। তো চলো দুজনে মিলে খেয়ে নিই। এখানে হচ্ছে ওর জন্য চা, আমার জন্য কফি, আর এই যে বাবা যে গাঠিয়া নিয়ে এসছে বোম্বে থেকে, এই গাঠিয়াগুলো দিয়ে না চা কফি খেতে বেশ ভালো লাগে। দেখ আমার কি সুন্দর, আমার মানে শাড়ি ডিসাইড করে দিচ্ছে আমি যাতে পড়তে পারি। মাই বেস্টি, যদিও অন্বেষা মানে না, সেটা আলাদা ব্যাপার। মারতে পারিনি, মারতে পারিনি। এই যে তাপনের বন্ধু এসছে এখানে সরস্বতী পুজোর শাড়ি সিলেক্ট করার জন্য। হ্যাঁ, ওই যে ও চুল মানে ও শাড়ি ডিসাইড করতে গিয়ে চুল খারাপ হয়ে গেছে। এই যে এই শাড়িটা সিলেক্ট করেছে, তার সাথে এই ব্লাউজ আর এই কানের, আর ও এটা নিয়ে যাবে, তাই তো? তাহলে কালকে তুই সেজে গুজে তোকে তো দেখতে পাবো না, ফটো দেখবো নাকি? আসবি? তোর অসুবিধা হবে না, এত দূর হেঁটে হেঁটে আসবি? বাবা রে, বলার জন্য বলছি, মন থেকে কি মানবো। দেখ তোর জন্য এতটা হেঁটে হেঁটে আসবে বলতো মাম? তাহলে তোর কোনো অসুবিধা নেই তো? কি আনন্দ উল্টে, ও যে আনন্দ। শাড়ি পরে একা একা আসতে তোর অসুবিধা হবে না তো? তুই যেটা ফিল করছিস ও সেটা ফিল করবে, তাহলে বলতো তুই শাড়ি পরে রিলস করার জন্য মেনলি? ও তাহলে তো আসতেই হবে ওকে, তাহলে তো আসতেই হবে। ফোন আসে না বোকা, তুই জানিস না? এটাতে ফোন আসে আমার সমস্ত, হয় কখনো? আরো এটা কি 9 তো, আরো 4 বছর পর তোর একটা ফোন হবে। কেন তোর আছে ফোন পার্সোনাল? তাহলে ছেলেদের ফোন হয়েছে আন্টি, আমার মা বলেছে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবি তাহলে দেবো, না হলে উচ্চ মাধ্যমিক। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এরকমই হয় ভাই, আন্টি টেনে উঠলে দেওয়া উচিত বলে বড়। না 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 না, টেনে উঠলেও বড় হও না তোমরা, উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে একটা বড় লেভেলে আসবে, শুরু স্টার্টিং, বুঝেছো? তো যাই হোক, তাতানের শাড়ি এখানে সিলেক্ট হয়ে গেছে। আরে তুই কানেরটা নিয়ে যা, কালকে কানেরটা পরেই আসবি একেবারে, বুঝলি? দেখবো তোকে কেমন। আমার খালি না এদিকে তো এদিকে। হ্যাঁ ভালো লাগছে, তবু তো এই জামা পরেছিস, কালকে শাড়ির সাথে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ এটাও ভালো লাগছে, এটার সাথেও ভালো লাগছে। দেখো কানে না কিছু ঢুকে যাচ্ছে আমার না। তোর তো একটা কানে ডিস্টার্ব আছে, দেখিস লাগে না যেন। ওকে দে না, লেগে যাবে। দেখি, হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে। ঠিক আছে চল তোরা গল্প কর। নেল পলিশ এখন বেজে গেছে রাত 11:30, আর আমার রান্নাঘর কিন্তু দেখো এখনো পরিষ্কার, কারণ আজকেও আমাকে রান্না বান্না করতে হয়নি, দুপুরে সব খাবার ছিল, ইন্দ্র বললো ছেড়ে দাও, ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বোতলে জল ভরতে গেলাম, দেখলাম ফিল্টারের জল নেই, 2টো বোতল ভরতে পারলাম আর 2টো বোতল ফাঁকাই রইলো, পারলাম না, ফিল্টার চালিয়েছি। আর এই তো গেল আজকের দিনটা। কালকে সরস্বতী পুজো, তাতান তো প্রচন্ড এক্সাইটেড, ও বলছে আমার আজকে রাত্রে ঘুম আসবে কিনা সন্দেহ। আচ্ছা হ্যাঁ, আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সরস্বতী পুজোর আগে স্টুডেন্টসদেরই, মানে সরস্বতী পুজোর দিন স্টুডেন্টসদেরই বেশি আনন্দ মজা, তাই না? ওরা যাবে, ঘুরবে ফিরবে, ঠাকুরই করবে। তবে তাতানের এই বছর প্রথম এরকম এক্সাইটমেন্ট, কারণ গত বছর পর্যন্ত তাতানকে একা ছাড়া হয়নি, একা একা কোথাও যেত না। এই বছর থেকে পড়াশোনার সোর্সে হোক যাই হোক একা একা যাচ্ছে। তো সেখানে কালকেও মানে স্যারের ব্যাচে যাবে, ওখানে সব বন্ধু বান্ধবীরা মিলে আনন্দ ফুর্তি করবে, পুজো টুজো হবে, অঞ্জলি দেবে। আমাদের বাড়িতেও পুজো আছে নিচে,
তো তো ওইখানে যাবে, শাড়ি টাড়ি পরে যাবে, সব শাড়ি সিলেক্ট হয়ে গেল, গয়না সিলেক্ট হয়ে গেছে, নেল পলিশ পরা হয়ে গেছে, সব রেডি আর কি। বলছে অন্যদিন ডেকে ডেকে তোলা যায় না ঘুম থেকে, কালকে বলছে আমার ভোরবেলা মানে তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যাবে, উঠে স্নান টান করে রেডি হয়ে বান্ধবীও আসবে, একসাথে রিলস টিলস করবে, তারপরে যাবে। মানে ওর এখন কালকে ব্যাপার স্যাপারই আলাদা, কালকে মনে হয় ওর পাত্তা পাওয়া যাবে। যাই হোক, তোমরা অনেকেই বলতে তাতানের কোনো বান্ধবী বাড়িতে আসে না। আসলে কি বলতো, দেখো এতদিন যেরকম আমরাও তাতানকে কোথাও ছাড়তাম না, মানে একা একা, এখন তবু একা একা পড়তে পড়তে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, তো তেমনই ওর মতো সবারই তাই অবস্থা, কেউই একা একা ছাড়ে না, স্বাভাবিক। তো তাই জন্যই আসতো না, এমনকি তাতানো ওর কোনো বান্ধবী বাড়ি টাড়ি যেত তো না। তো এইবার প্রথম ওর কোনো বান্ধবী বাড়িতে আসলো। আসলে আজকে আসার ব্যাপারটা হচ্ছে কালকে আসবে, ও বলছে আমি শাড়ি পরে একা একা যাবো না, ও বলছে ঠিক আছে আমি আসবো, তাই জন্য এসে বাড়িটা চিনে গেল, দেখে গেল আর কি। তাই আসলো, এসে গল্প গুজব করলো, দুজনে মিলে শাড়ি সিলেক্ট করলো, করে তারপর গেল। তো চলো, কালকে তো ওদের খুব আনন্দ, আমাদের আর কি, আমাদের সেই রান্নাবান্না, সেই কাজকর্ম একই, আমাদের আর আলাদা কিছু নেই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।